রুদ্ধ করে রাখা হয়েছিল। ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী স্বৈরাচার যেই রেজিম, তারা বরাবরই চেয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যেন শিক্ষার্থীরা ন্যায়ের পক্ষে কথা তুলতে না পারে, শিক্ষার্থীরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে। সেই জায়গা থেকে দীর্ঘ সময় এই শিক্ষার্থী সংসদ নির্বাচনগুলো বন্ধ ছিল। তার সেই জুলাই গণ অভ্যুত্থানের পর যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সাম্য ন্যায়ের স্বপ্ন দেখছি, সে জায়গায় আজ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই, আজ আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যেই নিরঙ্কুশ বিজয়, এ বিজয় শুধুমাত্র আমাদের নয়, এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর। আমরা মনে করি আমরা আজ বিজয় অর্জন করিনি, আমরা তখনই বিজয় অর্জন করব যেদিন আমরা আমাদের এই জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে যেদিন শেষ পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো, এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দিবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি, আমরা আমাদের আমানত যথাযথভাবে পালন করতে পেরেছি। এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি। সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। আপনারা জানেন, এই ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরাসরি গত বছরের 29 অক্টোবর সরাসরি কার্যক্রম শুরু করার পর থেকে কি পরিমাণ অপপ্রচার, মিথ্যাচার, কুৎসার শিকার হয়েছিল। আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার প্রদর্শন করেছি, আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করেছি, আমরা দেখিয়েছি একটি ছাত্র সংগঠন কতটা সুশৃঙ্খল হতে পারে, একটা ছাত্র সংগঠন কতটা নিয়মতান্ত্রিকভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার, আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সমস্যাগুলো ফাইন্ড আউট করার, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আমরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করেছি। আমরা ছাত্র সংগঠনের দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন সময় ন্যায্য অধিকার আদায়ে তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি। আমরা আশা রাখছি আজ আমাদেরকে যে আমানত, আমাদেরকে এই 20 জনের প্যানেলের 20 জনের মধ্যে 25 জনের মধ্যে 20 জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে, আমরা আগামী 1 বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করব ইনশাআল্লাহ। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু মানুষের আন্তরিকতাটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীদের কথা দিচ্ছি, আমরা আমাদের আন্তরিকতার জায়গায় সর্বোচ্চ সচেষ্ট থাকব। আমরা যে কোনো প্রকার ক্রিটিসিজম, যে কোনো প্রকার পরামর্শ খুবই সাদরে ওয়েলকাম জানাবো। আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমরা আপনাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে, আধিপত্যবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী ক্যাম্পাস বিনির্মাণে আমরা আপনাদের সারথি হতে চাই। এই ক্যাম্পাসকে নতুনভাবে গড়তে চাই। এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে, এই ক্যাম্পাসের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে, এই ক্যাম্পাসের যে আউটলুকের ডাইভার্সিটি রয়েছে, সেটির প্রতি আমাদের চেয়ে সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল আর কেউ হতে পারবে না বলে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি। সেই বৈচিত্র্যতা, সেই স্বকীয়তা, এই ক্যাম্পাসের যে প্রাণ প্রকৃতির বৈচিত্র্যতা, সকল কিছুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী 1 বছর ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ বলে যেতে চাই, আপনারা অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি, আমাদের এই ঐতিহাসিক জাকসু নির্বাচন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা, যিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে আসার ঠিক পূর্বে এই ভবনেরই করিডোরে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা মনে করছি এই জাকসু নির্বাচন, যে ঐতিহাসিক জাকসু নির্বাচন, যারা নির্বাচিত হয়েছি বা যারা শিক্ষার্থীরা ভোট প্রদান করেছি, তারা সবাই এই আমাদের এই শিক্ষিকাকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন, এবং আমরা তার রুহের মাগফিরাত কামনা করে, জান্নাতুল ফিরদাউস নসিবে কামনা করে আমরা আজকে আমাদের কোনো প্রকার আনন্দ মিছিল আমরা পরিত্যাগ করছি। আমরা চেষ্টা করব আজ ম্যামের জন্য দোয়া করার, এবং আমরা একই সাথে সর্বশেষ বলতে চাই, আমরা শিক্ষার্থীদের পাশে পেতে চাই, আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে ক্যাম্পাস করতে চাই। এই ক্যাম্পাসের যে নতুন বিনির্মাণ, সেই বিনির্মাণের শিক্ষার্থীরা আমাদেরকে পাশে থাকবেন। সবাইকে সাথে নিয়ে আমরা একটি ভালো ক্যাম্পাস করব, সুন্দর ক্যাম্পাস করব ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমাদের কেন্দ্রীয় যে সংসদ আজ যেখানে আমরা উপস্থিত রয়েছি, ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, সেখানে আমাদের আপনারা জানেন 25 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে 19 জন পুরুষ এবং 6 জন নারী শিক্ষার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সে জায়গা থেকে আমাদের যারা বোনরা রয়েছেন এই ক্যাম্পাসের, সেই বোনরা আমাদেরকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। আমরা এই ক্যাম্পাসের সকল বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এই ক্যাম্পাসের যে জাকসু নির্বাচন তাদের স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন, এবং আমরা জানাতে চাই আমাদের যেই 6 জন নারী শিক্ষার্থী রয়েছেন তারা প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন, এবং আমাদের ওভারঅল প্যানেলের 25 জনের মধ্যে 20 জন নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা হল সংসদগুলোতে আমরা কোনো প্যানেল প্রদান করিনি। আমরা আমাদের যারা জনশক্তি রয়েছেন কিংবা আমাদের যে সকল সমর্থিত ব্যক্তিরা শিক্ষার্থীরা রয়েছেন তারা নিজ নিজ পদ থেকে নির্বাচিত করেছেন। এদের মধ্যে অনেকেই অধিকাংশ নির্বাচিত হয়েছেন, অধিকাংশের ক্ষেত্রেই অন্য কেউ নির্বাচিত হয়েছেন। আমরা সেক্ষেত্রে সকলের ফলাফল এখনো পাইনি বা সেভাবে ইলেক্ট করতে পারিনি। আমরা আশা রাখছি প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবেন এবং এই ক্যাম্পাসের যে স্বকীয়তা সেই স্বকীয়তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা তাদের আমানত রক্ষার ক্ষেত্রে অনেক সচেষ্ট থাকবেন। না, আমরা কোনোভাবে মনে করছি না এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে। আপনারা দেখতে পাবেন এই নির্বাচনে প্রায় 70% শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ভোট প্রদান করেছেন। এই নির্বাচনের যে ভোট গণনা প্রক্রিয়া সেটি আসলে ওএমআর পদ্ধতিতে হওয়ার কথা থাকলেও সেটি সর্বশেষ ম্যানুয়াল পদ্ধতিতে হয়েছে। দীর্ঘ 3 দিন ধরে এই ম্যানুয়াল পদ্ধতি বাস্তবায়ন করতে হয়েছে। আমাদের শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা কর্মচারী সবার ঘাম ছুটে গিয়েছে, তবুও এই ভোট গণনা কার্যক্রমে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি চোখে পড়েনি। আমাদের প্যানেল থেকে শুরু করে সকল প্যানেল এবং প্রতিনিধি যারা রয়েছেন সবাই সেটি স্বীকৃতি দিয়েছেন। এক্ষেত্রে কেউ নির্বাচিত হবে কি হবে না, কেউ এই শিক্ষার্থীদের এই ম্যান্ডেট নেওয়ার জন্য তারা অংশগ্রহণ করবে কি করবে না সেটা অবশ্যই তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা মনে করি এই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং একই সাথে শিক্ষার্থী 70% মতো শিক্ষার্থী যেখানে অংশগ্রহণ করেছে সেই নির্বাচন অবশ্যই সফল হয়েছে। জি, আমাদের যিনি ভিপি পদপ্রার্থী ছিলেন আরিফুল্লাহ ভাই, তিনি তার বক্তব্যে সেটি উল্লেখ করেছেন যে আমাদের অন্যতম একটি প্রায়োরিটি জাকসুকে চলমান রাখা, সচল রাখা। জাকসু যেন 33 বছর পর, 20 বছর পর, 15 বছর পর এমন কোনো আবর্তনে না আসে। প্রতি বছর যেন জাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এটি যেন একটি সুস্থ কালচারে পরিণত হয়। সে জায়গায় আমরা আমাদের এই প্যানেল থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকবো এবং আন্তরিক থাকবো। একই সাথে আমরা বলতে চাই যারা নির্বাচিত হননি তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাদের প্রতি আমরা একই সঙ্গে কাজ করতে চাই। তাদের সঙ্গে রাজনৈতিক যে প্রতিযোগিতা ছিল সে জায়গাগুলো থেকে যে ভুল ত্রুটি রয়েছে, যে আমাদের থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমরা জাহাঙ্গীরনগরের যে একতার সংজ্ঞা রয়েছে, যে একতাবদ্ধ যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ রক্ষা করতে চাই, সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।